দেখেন প্রশ্নে বলা আছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 102 এবং 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে। দেখেন আমরা আমাদের এমন একটি সংখ্যা এখান থেকে বের করতে বলছে যে সংখ্যাটি দ্বারা 102 কে ভাগ করলে ভাগশেষ আমাদের 6 থাকবে, আর 186 কে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 6 থাকবে। তো আমরা এখানে অপশন টেস্ট করে ফেলতে পারি। আমরা 10 দিয়ে ভাগ করব 102 কে, 186 কে ভাগ করে আমরা দেখব ভাগশেষ আমাদের কত আছে। যদি 6 থাকে তাহলে আমাদের 10 অ্যান্সার। 12 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করে দেখব যে ভাগশেষ আমাদের সবসময় 6 থাকে কিনা, তাহলে 12 অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের এখানে আমরা অপশন টেস্ট করেও করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কি থাকবে? 6 থাকবে। আপনি 102 কে 12 দিয়ে ভাগ করেন, দেখবেন ভাগশেষ 6 থাকে, আর 186 কে 12 দিয়ে ভাগ করেন, দেখবেন ভাগশেষ কত থাকে? 6 থাকে। তাহলে আমাদের উত্তর হবে কত? 12। এখন আসেন আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা। কোন বৃহত্তম সংখ্যা, এখানে বৃহত্তম কথা আছে। বৃহত্তম মানে কি? বড়, মানে গরিষ্ঠ। তাহলে আমাদের কি হতে হবে? ওই যে গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা কি করতে হবে? এখানে আমরা গসাগু করব এখানে। তাহলে আমরা যেহেতু গসাগু করব আর আমাদের ভাগশেষ কত থাকবে? 6 থাকবে। তাহলে আমরা 102 কে ভাগ করলেও আমাদের 6 থাকবে, 186 কে ভাগ করলেও কত থাকবে? 6 থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এই 6 যেহেতু ভাগশেষ থাকবে, আমরা কি করি? এখান থেকে 6টা আগে আমরা বিয়োগ করে এখান থেকে সরাই দিই, মানে ভাগশেষ যেটা থাকবে ওইটাকে আমরা সরাই দিই। তাহলে দেখেন এই 102 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে আমরা এখানে কত পাবো? যে এখানে পাবো আমরা 96, আর 186 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, মানে অবশিষ্ট যেটা থাকবে সেটা আমরা যদি বিয়োগ করে এখান থেকে দেই, সরাই দেই, বাদ দিয়ে দেই, তাহলে আমরা এখানে পাবো কত? 180। এখন আমরা এই 180 এবং 96 এই দুইটাকে যদি আমরা গসাগু করি তাহলে দেখা যাচ্ছে যে ওই গসাগু দ্বারা এই 96 এবং 180 কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তো আসেন আমরা এখন 96 আর 80 এর গসাগু বের করি। তাহলে এই 96 দিয়ে 180 কে ভাগ করলাম, তো 96 180 এর মধ্যে যাবে একবার। 96 কে 96, এখানে বিয়োগ করলে হবে 4, আর এখানে হবে কত? 8, তাই না? 10, আর 18 থেকে 10 গেলে থাকে 8, হাতের 1, 1 চলে যাবে, এখানে চলে যাবে, হবে 0। তাহলে 84 দিয়ে 96 কে এবার ভাগ করব। 96 এর মধ্যে যাবে একবার, 84 কে 84, তাহলে এখান থেকে কত? 2, আর এখানে 1, 12 দিয়ে আবার 84 কে ভাগ করব আমরা, 84, তাহলে 12 দিয়ে 7 12 কত হয়? 84, 7 12 84, ভাগশেষ কত? 0। তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমাদের সর্বশেষ যে সংখ্যাটা পাইলাম যে ভাগ করলে পরে 0 হয়, সেটা কত? 12। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? এই যে 12।